এই জন্য বাচ্চা মারা যায়। বাচ্চা মারা গেলে দেখা গেছে অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়। যেমন প্রাথমিকভাবে যদি বাচ্চা মারা যায় তখন লসের মুখে হয়ে খামারি দিশেহারা হয়ে যায়। 1 মাস হাঁসের বাচ্চা আপনার নিলেন, দেখা গেছে প্রাথমিক অবস্থায় আপনার ঘরটা জীবাণুমুক্ত করতে হবে এবং যে জায়গাতে রাখবেন তার পরিবেশটা সুন্দরভাবে রাখতে হবে এবং ঘরের যে পরিবেশটা শেষে ভাব যেটা থাকে সেটা আপনার শুকনো শুকনো ভাব রাখতে হবে এবং নদী নালা খাল বিল পুকুরে আপনি কিন্তু এই 1 মাস বয়সী হাঁসের বাচ্চাটা ছেড়ে লালন পালন করতে পারবেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আপনাদের সাথে কথা বলবো ব্রিডিং করা সারা বাচ্চা নিলে কি ক্ষতি হতে পারে এবং ব্রিডিং কমপ্লিট করা বাচ্চা নিলে কি লাভ হবে। চলুন দর্শক, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এই প্রতিবেদনে তুলে ধরব ব্রিডিং করা বাচ্চা কেন লালন পালন করবেন এবং ব্রিডিং করা বাচ্চা লালন পালন করলে কি ক্ষতি এবং লাভ। দর্শক, বাংলাদেশে অনেক নতুন দর্শক আছে যারা দেখে গেছে জিরো বাচ্চা লালন পালন করতে পারে না। কেন করতে পারে না? প্রাথমিক দেখে গেছে এখন শীতকালে দেখা গেছে যে বাচ্চা পাঠানোর সময় অনেক বাচ্চা মারা যায় এবং ব্রিডিং যে সময় করবে তখন সময় মতন সে পানি দিতে পারে না, ব্রিডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই জন্য বাচ্চা মারা যায়। বাচ্চা মারা গেলে দেখা গেছে অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়। যেমন প্রাথমিকভাবে যদি বাচ্চা মারা যায় তখন লসের মুখে হয়ে খামারি দিশেহারা হয়ে যায়। সেজন্য আমরা নিয়ে আসছি ব্রিডিং করা বাচ্চা। আমাদের খামারে আছে আপনার, আমরা এখন যে সেটটাতে কথা বলতেছি সেটা হলো যে 15 দিনের বাচ্চা এবং 20 দিন, 25 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম পাড়া সহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে হাঁসের বাচ্চা আছে এবং সেই হাঁসের বাচ্চা আপনারা নিতে পারেন। কেন নিতে পারেন? ব্রিডিংয়ে দেখা গেছে করতে গেলে অনেকে ঝামেলা পোহাইতে হয়। দেখা গেছে যে আপনার সময় মতো পানি দিতে পারে না, খাবার দিতে পারে না এবং শীতকালে ঠান্ডায় বাচ্চা এমনভাবে একটা মানে এমন একটা অবস্থা হয়ে যায় যেখানে দেখা গেছে আপনার বাচ্চা মৃত্যুর হার হলো যা 50%। সেজন্য খামারিরা ব্রিডিং করা বাচ্চা নিতে পারেন। দর্শক, আমাদের কাছ থেকে যে ব্রিডিং করা হাঁসের বাচ্চা নেবেন, নেওয়ার পরে করণীয় কি, আপনারা কি করবেন? উদাহরণস্বরূপ ধরেন 1 মাস হাঁসের বাচ্চা আপনার নিলেন, দেখা গেছে প্রাথমিক অবস্থায় আপনার ঘরটা জীবাণুমুক্ত করতে হবে এবং যে জায়গাতে রাখবেন তার পরিবেশটা সুন্দরভাবে রাখতে হবে এবং ঘরের যে পরিবেশটা শেষে ভাব যেটা থাকে সেটা আপনার শুকনো শুকনো ভাব রাখতে হবে এবং নদী নালা খাল বিল পুকুরে আপনি কিন্তু এই 1 মাস বয়সী হাঁসের বাচ্চাটা ছেড়ে লালন পালন করতে পারবেন। কেননা এটা এখন আর ব্রিডিং করার দরকার নাই, কারণ আমরা ব্রিডিং কমপ্লিট করেই বিক্রি করছি। শরণভূমিতে যেখানে আপনার দেখা গেছে ধান আছে, ধানের মাঠ আছে, সেখানেও আপনারা কিন্তু ওই বাচ্চাটা লালন পালন করতে পারবেন। কেননা দেখা গেছে যদি ব্রিডিং করা বাচ্চাটা আপনারা নিয়ে যান তাহলে কোনো দেখা গেছে কোনো বিপদের সম্মুখীন নাই আপনাদের। কেননা নাই, আরও ব্রিডিং করা কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য আমরা ব্রিডিং করা হাঁসের বাচ্চাটা বিক্রি করছি। বিশেষ করে আপনারা খাবার পানিটা যাতে জীবাণু না থাকে অবশ্যই টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে। কেননা ব্যবহার করতে হবে? দেখা যাচ্ছে আপনার একটা নদীতে পানি দূষিত হয়ে গেছে, সে পানিটা যদি হাঁসকে খাওয়ান তাহলে আপনার হাঁসগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে। অবশ্যই সেই বাচ্চাটাকে আপনার টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে। আর দেখা গেছে যে আপনার পানিটা যে দিবেন তাদেরকে পানিটা কীভাবে দিবেন, আপনার পাত্রটা দেখা গেছে আপনার সুন্দরভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তখন পাত্রের মধ্যে পানিটা দিয়ে রাখবেন। দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি খাবারের বিষয় নিয়ে, খাবারটা আপনার বিভিন্নভাবে খাওয়াইতে পারেন। দেখা গেছে যে আপনার 15 দিনের বাচ্চাটা নেওয়ার পরে কী করবেন, শুধু ফিড দেখছেন, এই যে আমাদের বাচ্চাগুলা এখন কিন্তু ফিড খাচ্ছে। দেখা গেছে এই যে ফিডটা আপনাদের কি দেখাবো, এই যে ফিড খাচ্ছে আর ওই যে খাবারের পানি দিয়ে রাখছি, এটা হলো 15 দিন। যদি দেখা গেছে 15 দিনের উপরে নেন, 20 দিন অথবা 1 মাস একটা নেন, তাহলে সাথে কিন্তু আপনারা দিতে পারেন ধান, গম, ভুট্টা, এগুলোও কিন্তু আপনারা সাথে ব্যবহার করতে পারেন। যদি এটা করেন তাহলে আপনার দেখা গেছে যে ধান, গম, ভুট্টা যদি দেন তাহলে খরচটা একটু কমে আসবে।
মানে দেখা গেছে যে ফিড ভুট্টা এগুলা যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনার বাচ্চাটা সুস্থ এবং সবল থাকবে। আর শুধু দেখা গেছে যে মাঠে অবশ্যই খাওয়াইতে পারেন। আর মাঠ থেকে দেখা গেছে যে আনার পরে কিছু অল্প পরিসরে ধান দিলেন, ভুট্টা দিলেন, ফিড দিলেন, এই হলো যে বিস্তারিত বিষয়। ডিমের রাজা খাকি ক্যাম্বেল হাঁস লালন পালন কি করলে কি উপকারিতা হয়? দেখা গেছে ডিমের রাজা খাকি ক্যাম্বেল হাঁস সর্বোচ্চ বেশি ডিম দিয়ে থাকে। সেই হাঁসটা যদি আপনারা লালন পালন করেন তাহলে কখনো লসের মুখে হইতে হবে না। কেননা দেখা গেছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হাঁস হলো খাকি ক্যাম্বেল হাঁস। সেই বাচ্চা এবং হাঁস যদি আপনারা লালন পালন করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হইতে পারবেন। দেখা গেছে যে অনেকেই লসের মুখে হচ্ছে। কেন লসের মুখে হচ্ছে? তারা জানে না কোন জাতের বাচ্চা লালন পালন করলে ভালো হবে এবং মন্দ হবে। তবে আমি জানি দর্শকদের আমি জানা দিচ্ছি যে আপনারা অবশ্যই খাকি ক্যাম্বেল বাচ্চা লালন পালন করবেন এবং সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে খাকি ক্যাম্বেল হাঁস। দর্শক, এসএসকে হাঁসের খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। যে খামারে হাঁস ক্রয় করলে কোনোদিনই প্রতারিত হবেন না। আমাদের খামারে অনেক বিভিন্ন ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি ব্রিডিং করা হাঁসের বাচ্চা লালন পালন করলে কি ক্ষতি হয় এবং ব্রিডিং করা বাচ্চা নিলে কি উপকার পাবেন সে বিষয় নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন। যদি না দেখে বুঝতে না পারেন তাহলে আবার নতুন করে দেখে আসবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আমাদের চ্যানেলটা আপনার লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এমন নতুন নতুন তথ্য পেতে আপনাদের সহজ হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।